দেয়ালে তারা মনিটর করতেছেন, মানে একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন? আসিফ নজরুল। আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল কি এইটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না, এবং বৈশা বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুনি না যে আসিফ মাহমুদ, সচিব ভুইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। এটা কিরকম? আচ্ছা যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগাও? উপদেষ্টাদের জিগাবো যদি পারি। আমার কাছে মনে হয় যে সবকিছুর পিছনে এই যে সবারই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হতো। আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের এই জিজ্ঞাসা আমি আপনি না করলে জনগণ জিজ্ঞেস করবে না, মুশকিল কি মাসুদ ভাই জানেন? ধরেন আমি জিজ্ঞেস করতেছি, আমাকে হঠাৎ করে এনসিপির বিপক্ষে আওয়ামী লীগের দালাল, চর, সালমান এফ রহমানের কেশিয়ার ইত্যাদি 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 বানায় ফেলবে, মানে কথাই তো কওয়া যায় না এখন। যাই হোক, হাওয়েভার কন, আপনারা আরো বেশি করে বলেন। আমার ঘটনা হলো যে এই প্রশ্নটা একটু অসীম ভাই, আমি শেষ প্রসঙ্গে একটু আসতে চাই, কিন্তু এইটা বলার পরে আমি একটু মাসুদ ভাইকেও আমি এটা নিয়ে আপনি জানতে চাইবো যে আপনাদের একজন প্রথম সারির নেতা অসীম ভাই যে সরাসরি বলেছেন জামায়াতের সঙ্গে কোনো জোট হবে না, তবে এনসিপির জন্য বিএনপির দরজা খোলা থাকবে। 1991 সালে আপনারা জামায়াতের সহযোগিতায় বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছিল। 2001 সালে সরাসরি জোটবদ্ধ ছিলেন আপনারা, বহুবার জামাতের সাথে আপনারা ছিলেন। এইবার আপনারা এই ঘোষণা দিচ্ছেন জামায়াতের সঙ্গে কোনো জোট হবে না, এনসিপির জন্য দরজা খোলা। আপনারা কি রাজনৈতিকভাবে জামায়াত থেকে এনসিপির সঙ্গে কাছাকাছি বেশি, নাকি এনসিপিকে আপনার কথায় বা আপনাদের দলের নেতাদের কথা, আপনার উপর আমি ইয়ে চাপাতে চাই না যে এনসিপি যেহেতু একটু 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 বয়স কম, তাদেরকে বেশি কন্ট্রোল করা যাবে এবং জামায়াতকে কন্ট্রোল করা যায় না, সেজন্য জামায়াতের জন্য দরজা বন্ধ রাখছেন, ওদের জন্য দরজা খোলা রাখছেন? ব্যাপারটা কি এরকম কিনা অসীম ভাই? না, রাজনীতিতে কেউ কাউকে কন্ট্রোল করুক এটা আমি কখনো চাই না, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করেন। 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জামাতের আপনার জোট গঠন না হলেও দৃশ্যমান একটা অ্যালায়েন্স ছিল। আবার 1996 সালে বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে। আবার 2001 সালে জোট হয়েছে, 4 দলীয় জোট হয়েছে, আন্দোলন একসঙ্গে হয়েছে, যুগপৎ আন্দোলন হয়েছে, জোটের আন্দোলন হয়েছে। একটা পর্যায়ে এসে মনে করেন যে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আন্দোলনটা একই ইস্যুতে হয়েছে, প্ল্যাটফর্ম হয়তো বা ভিন্ন ছিল। রাজনীতিতে শেষ কোনো কথা নেই, শেষ বলে কোনো কথা নেই। এনসিপির সঙ্গে যে কথাটা বলা হয়েছে, তারা যে অপেক্ষাকৃত তরুণ, সে কারণে হয়তো বা তাদের ওই যে বললাম যে তারা ঝরে পড়ুক, এটা তো আমি চাই না। তাদেরকে আমার ধরে রাখতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাদের মধ্যে অনেক সম্ভাবনার আপনার আছে, আমি বলবো যে সম্ভাবনার দ্বার তাদের মধ্য দিয়ে উন্মোচন হতে পারে। জামাতের মধ্যে সে কারণে হয়তো দেখেন, আমি একটা কথা বলি, ক্ষমতায় তো মানে জনগণ চাইলে তো জামাতকেও ক্ষমতায় আনতে পারে, বিএনপিকেও আনতে পারে। কথার কথা বলছি, সম্ভাবনা প্রত্যেকটা জায়গায় আছে। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যেই হোক না কেন, সম্ভাবনাটা প্রত্যেকটা জায়গায়, কারণ সরকার এবং বিরোধী দল বাদে তো আর সংসদ হবে না। তো সম্ভাবনার তো চূড়ান্ত জায়গাটাই হচ্ছে মনে করেন যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সংসদ, যেখানে মনে করেন যে বিরোধী দল থাকবে, কিন্তু কেউ বিরোধী দলে চলে গেলে তার সম্ভাবনা শেষ। এটা তো আমি মনে করি না। এটাকে নিয়েই তো আমাদের আমি একটা ইস্যু শুধু টানবো। আপনি যারা শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি একটা প্রতিবাদ জানিয়েছেন, সোচ্চার ছিলেন, আবার কক্সবাজারের ঘটনায় কেন ছিলেন না? আমি শুধু এই জায়গাতে একটু বলি যে ওই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 জন মানুষ দায়ী, তাদের নাম তাদের পরিবার থেকে বলা হয়েছিল, যে তার মামাকে ডেকে নিয়ে গেছিলেন তাকে আসামি করা হয়নি, এবং যে দুজনের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব, তারা কিন্তু এই ঘটনাগুলি ঘটাননি, অন্যরা ঘটিয়েছেন, অথচ তাদেরকে পুলিশ আসামি করেনি কিংবা তাদেরকে গ্রেফতার করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 2 জন নেতাকে প্রথমে গ্রেফতার করেছেন, যাদের সঙ্গে এই অপরাধের কোনো সংশ্লিষ্টতা নেই, যেটা ভিডিও ফুটেজে এসছে। সো আমরা ইনস্ট্যান্টলি আমাদের একটা প্রবলেমটা হয় কি, আমরা রিয়াকশনটা দেখিয়ে ফেলি কিংবা কাউকে এক্সপোজ করি, এবং সেই এক্সপোজ করতে গিয়ে আমি বিগত 15 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক চরিত্র হনন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছিল পলিটিক্যালি, না, কিন্তু মানে আপনি বিএনপির বড় নেতা, আপনি খালি বিএনপির মতোই কথা কইতেছেন। আপনি যে বলতেছেন যে এইটা চরিত্র হরণ, গালাগালি, জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি এতদিনের একসঙ্গের জোট সঙ্গী তাদেরকে কি না কি বলছে। ধরেন একজন মুসলমান হিসাবে সবচেয়ে বড় গালি হচ্ছে মুনাফেক। তো প্রথম গালিটা তো রিজভী বেনাকে জানি মুনাফেক দিয়ে শুরু করছে না? দেখেন, প্রত্যেকটা টার্মের কিন্তু একটা ভেরাসিটি থাকে। না, আমি ওই কথাটাই বলছি। দেখেন, এই কথাটাই আমি বলছি
যে কাউয়া কাউয়া কাউয়ার পরে যে ওয়ার্ডটা এসছে স্ল্যাং হিসেবে এসছে, হ্যাঁ। খুব বাজে। কার বিরুদ্ধে এসছে? যে এই মানুষটা 15-16 বছর নির্যাতনের শিকার, মজলুমদের প্রথম সারির না, কিন্তু এটা প্রথম জামাত, এক দুজনের এটা কি মধ্যে জামাত ইসলামী করছে না এনসিপি করছে? আপনারা কি কাউকে পাইছেন? আমি বলছি, দেখেন আপনি এই এটা পরিস্থিতি আওয়ামী লীগ করে তৈরি থাকতে করে পারে, দিয়েছেন। এটা তো আওয়ামী লীগ করে থাকতে আমি আপনাকে বলি না, এই কারণে আমি বলছি সেটা আওয়ামী লীগও করে থাকতে পারে, অন্য যে কেউ করে থাকতে পারে, কিন্তু সেটাকে আপনার প্রোটেস্ট করার দায়িত্বটা তাহলে কাদের? আচ্ছা, যে রাজনীতি যারা মনে করেন যে ফেসিস্টের বিরুদ্ধে যারা রাজনীতিটা করেছে, তাদের তাহলে এই বিষয়টা আসা উচিত ছিল, তাদের Okay. থেকে আসা উচিত ছিল। কিন্তু তারা কি করেছেন? উস্কে দিয়েছেন সুবিধাটা নেয়ার জন্য। আপনি এই কাজটা করে দেখেন। খালেদ ভাই, আমি আপনাকে দুটো গালি দিয়ে, কিন্তু খালেদ মহিউদ্দিন যে জায়গায় চলে গেছে, খালেদ মহিউদ্দিনকে টেনে নামাতে পারবো না, আপনি আমাকে টেনে নামাতে পারবেন না। বিএনপি আমার যদি এমপি নমিনেশন নাও না, দেয়, নামাইলে আমি নামাবে, মনে করেন যে উকিল, না। আমি উকিল হিসেবে আমি আসি। না না, শুনেন, সেটা অসুবিধা নাই, আপনি- না, না, সেটা অসুবিধা নাই। আপনাকে অসীম ভাই, টেনে নামানোর সুযোগ নাই। না। শফিকুল ইসলাম মাসুদকে কেউ টেনে নামাতে পারবেন না। না। যে জায়গায় চলে গেছেন সে জায়গাতে থাকবেন, প্রয়োজনে বরং উপরের দিকে যাবেন। আচ্ছা, কিছু কিছু অসীম ভাই। বিষয় থাকে বাস্তব, যেটা মানতেই হবে। অসীম ভাই, please, ইউনিভার্সিটিতে আমরা মানে আমি আপনাকে দেখছি, যদিও আলাদা দল করতাম, কিন্তু না, এবং প্রতিপক্ষের ভূমিকাও ছিলাম, কিন্তু আপনাকে দেখা হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বেশি দেখি নাই। মাসুদ ভাই বোধহয় আমাদের চেয়ে একটু বয়সে ছোট হবেন, কিন্তু আমাদের দর্শকরা একটি প্রশ্ন করেছে। উনি তো ডাক্তার মানুষ, জি জি জি, আমাদের থেকে বেশি ব্রেইনি ছিলেন। না, অবশ্যই অবশ্যই অবশ্যই, সেইটা তো। কিন্তু মাসুদ ভাইকে নিয়ে আমাদের দর্শকের অনেক প্রশ্ন। একটা পয়রাশোটাই অসীম ভাই, তাহলে বুঝবেন মাসুদ ভাই এটা যদি একটু রেসপন্ড করতেন। আমাদের একজন দর্শক রানা আহমেদ, উনি ছাড়াও আরো বেশ কয়েকজন প্রায় একই ধরনের মেসেজ পাঠিয়েছেন। আমি একটা পড়ে শোনাই। রানা আহমেদ, তিনি বলছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে আমাদের যে অস্ত্র আছে তাই দিয়ে পুরো প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। এটার ব্যাখ্যা দিতে বলেন, অস্ত্র দিয়ে কি করে? শফিকুল মাসুদ ভাই, আপনি এটা বলছিলেন নাকি? আসলে এত অস্ত্র আছে আপনার? আমাদের ওই যে একটা খারাপ শব্দ আর কি, সিনেমায় বলা হয় না, কাটপিস ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা কাটপিস ভিডিও। আচ্ছা। এটা অনেক আগে, আমি এটা 2006-এ নরসিংদীতে একটা বক্তব্য রেখেছিলাম। হ্যাঁ। নরসিংদীর বক্তব্যটা, পুরো বক্তব্যটা মানে আমার জীবনে বলা যায় যে প্রথম যে বক্তব্যটা ভাইরাল হয়, ভাইরাল মানে যেটা বেশি শোনে লোকেরা, আচ্ছা। সেটা হচ্ছে আমার নরসিংদীর 2006-এর এই বক্তব্যটা। আপনি ছাত্র শিবিরের সেখানে আমি সভাপতি বলে ছিলেন তখন? ছাত্র শিবিরের আমি তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। ওখানে একটা কৃতি ছাত্র সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আমি সেখানে বলেছিলাম যে ছাত্রমৈত্রী অংশটুকু কেটে দিয়েছে। অর্থাৎ ছাত্রমৈত্রী বলেছিল যে আমাদের শুধু শেরেবাংলা হলে যে অস্ত্র আছে এটা দিয়ে পুরো রাজশাহী মহানগরীকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই মৈত্রীটুকু কেটে দিয়ে বাকিটুকু কাটপিস হিসাবে এত লাগিয়ে দিয়েছে। তো রাইট। তো এটা আমি যিনি প্রশ্ন করেছেন আমি তাকে বলবো।